কী এমন রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব সেটাই তোমরা আজকে দেখতে পারবে। শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে দেখো। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো আমরা কিন্তু ডিম অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। একদম অল্প মশলায়, কোনো রকম বলতে গেলে গুঁড়া মশলা আমি ব্যবহারই করিনি। তো প্রথমে দেখো আমি 3টা ডিম নিয়েছি, এখানে একটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন আর হাফ চা চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত কিছু কিন্তু একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখার শুরুতে কিন্তু প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। তো দেখো ডিমের সাথে আমার সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। তো এখানে আমি নিয়েছি 3টে বাটির মধ্যে আমি দিয়েছি সামান্য সামান্য করে সাদা তেল দিয়ে আবার বাটির মধ্যে ভালো করে ব্রাশ করে নিয়েছি। তাহলে কি হবে, ডিমটা ভাপানোর পরে তুলতে সুবিধা হবে। ওই যে ডিমটা আমি মিক্স করে রেখেছি সেই ডিমটাই আমি আবার বাটিতে দিয়ে দিচ্ছি। বাটিতে দেখো সমস্ত কটা বাটিতে আমার কিন্তু ডিমগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি বসাবো ভাপে। তার জন্য একটা কড়াইতে দেখো আমি জল গরম করে নিয়েছি। নেওয়ার পরে আবার বাটিগুলোকে আমি বসিয়ে দেবো। এই ডিমটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাপে হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। ওই ধরো 7 থেকে 8 মিনিট রেখে দিলে কিন্তু ডিমটা খুব সহজেই ভাপানো হয়ে যায়। তো আমি একদম মাঝারি আছে ঢেকে ডিমটাকে ভাপিয়ে নিচ্ছি। তো 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। দেখো ডিম কিন্তু একদম পুরোপুরিভাবে ভাপানো হয়ে গেছে, পুরো একদম চিতই পিঠার মতো হয়েছে। দেখলে মনে হয় যেন চিতই পিঠা। তো এটাকে একপাশে রেখে আমি ঠান্ডা করে পরে তুলে নেব। এখানে 3 চা চামচ দিয়েছি সর্ষের তেল আর দিয়েছি তোমার 2টো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। তাহলে কি হবে, তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। এবার পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে একটু ভেজে নেব। এখানে পেঁয়াজটা তোমার ব্রাউন করার কোনো প্রয়োজন নেই। একটু নরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা আর 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। তো তোমরা সবাই জানো আমি বেশিরভাগই রান্না কিন্তু কাঁচা লঙ্কা বাটায় রান্না করি। তো এবার এগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার কষাতে কষাতে যখন মশলা কাঁচা গন্ধতে চলে গেছে, উপর থেকে তেল ছেড়ে এসছে, এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর হলুদের গুঁড়া। পরিমাণটা কিন্তু আমি অবশ্যই লিখে দিচ্ছি। এবার এই মশলাগুলোকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু ওইটুকুনই, আর এখানে আমি কোনো মশলাই ব্যবহার করব না। আর এবার কাজ হলো কষিয়ে যাওয়া, একদম অল্প আছে ঢেকে ঢেকে কিন্তু মশলাটাকে কষিয়ে যেতে হবে। তো দেখো মশলা কিন্তু আমার কষানো হয়েছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ওই যে চায়ের কাপে 1 কাপ গরম জল। তো এটা তোমরা গ্রেভিটা কতটা রাখবে সেই হিসেবেই কিন্তু দেবে। এটা একটু ঝোলঝোল হলে খেতে বেশ ভালো হয়। তো তোমরা চাইলে কিন্তু মাখা মাখাও করতে পারো। তো আমি একটু ঝোলঝোল রাখবো, তো সেই জন্য 3টা ডিমের জন্য আমি চায়ের কাপে 1 কাপ দিয়েছি গরম জল। জলটা যখন ফুটে উঠেছে তখন ওই যে ভাপানো ডিমগুলো দেখতেই পাচ্ছ, এই ডিমগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে না যেন পুরো চিতই পিঠা, দিয়ে বেশ ভালো করে ঢেকে 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এর বেশি কিন্তু ফুটাবো না, কারণ তাহলে না ডিমটা একটু পানসা পানসা হয়ে যাবে বেশি ফুটালে। তো এবার দেখো ডিম কিন্তু আমার পুরোপুরি রান্নাটা তৈরি। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। এই সামান্য পরিমাণে একটু কসুরি মেথি দিয়েছি, এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপরে দিয়েছি ফ্রেশ ধনেপাতা কুচি, দিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, ওই সামান্য একটু দিয়েছি হাফ চামচের মতো, দিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার এই সমস্ত কিছু কিন্তু আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। একদম ভালো করে মিশিয়ে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। অফ করে দিয়ে এবার ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ফিরে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, কালারটাও বেশ দারুণ এসেছে আর খেতে কিন্তু অপূর্ব হয়েছে। তোমরা অবশ্যই এই পদ্ধতিতে একবার ডিমটা রান্না করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। তোমরা দেখতেই পাচ্ছ সেইভাবে কিন্তু আমি কোনো রকম মশলাও ব্যবহার করিনি। এই শীতকালে গরম ভাত আর ডিমের এই ভাপা রেসিপিটা একবার তোমরা খেয়ে দেখো, অসাধারণ টেস্ট হয়। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তোমরা লাইক দিতে কিন্তু ভীষণ কিপটেমি করো।
তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এই গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখো। টাটা।